নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। চলুন আজ মোচা ঘন্ট বানাবো, নিরামিষ পিওর। এই মোচাটাকে মাসিকে বললাম সকাল সকাল যে মাসি মোচাটা সারিয়ে দাও, কারণ সকালে অফিসে রান্না করতে হবে, দেরি হয়ে যায়। তাই মাসি আমাকে হেল্প করছিল। তারপর মোচাটাকে ছাড়িয়ে দিয়েছে সুন্দর করে, ভিতরের যে শক্ত অংশটা ফেলে দিয়েছে। তারপর মোচাটাকে আমি সিদ্ধ করে নিয়েছি ছোলা দিয়ে, তার মধ্যে একটু নুন হলুদ দিয়ে দিলাম, আর কষটাও ছেড়ে যাবে সিদ্ধ করে নিলে। তার মধ্যে আদা, টমেটো, জিরের গুঁড়ো 3 চামচের মতো দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম কয়েকটা গরম মশলা গোটা, দিয়ে এটাকে পেস্ট করে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম ফোড়নে গরম মশলা, তার সঙ্গে আলুটা আগেই সিদ্ধ করে রেখেছিলাম, সেটাকে ফোড়ন দিয়ে একবারে ভেজে নেব। কারণ আমার একটু তাড়াতাড়ি রান্না করতে হবে, তাই একটু শর্টকাট রান্নাতে এসে আসলাম। আলাদা করে না ভেজে এটার মধ্যেই ভেজে নিচ্ছি, কারণ অফিসে রান্না বলে কথা, সকাল সকাল করতেই হবে তাড়াতাড়ি। তার মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, তার মধ্যে মোচাগুলিকে সিদ্ধ করে রেখেছি। এবার এটাকে ভালো করে মেখে নেব, কারণ ওইগুলিকে কুচি কুচি করে না কেটে এরকমভাবেও বানানো যায়, আপনারা ট্রাই করতে পারেন। তা একটু তাড়াতাড়ি হয়, কারণ যাদের অফিসে রান্না করতে হয় তাদের একটু তাড়াতাড়ি রান্নাটা করতে হয়, তার জন্য শর্টকাট কিছু প্রসেস নিতেই হয়। আর আমার এইটাই হলো আমার শর্টকাট প্রসেস, আপনারা চাইলে এটা এরকম করে করতে পারেন। তার মধ্যে এদিক দিয়ে আলুটা ভাজা হয়ে যাচ্ছে, তার মধ্যে আলুটা লাল লাল হয়ে যখন আসবে তখন আমি মশলাগুলি দিয়ে দেব এর মধ্যে, পেস্ট করে রাখা, দিয়ে এবার ভালো করে কষাতে থাকবো। আমার মতো কার কার সকাল সকাল রান্না করতে হয় একটু কমেন্ট করে জানাবেন। সকাল 8টার মধ্যে রান্নাটা পরিপূর্ণ শেষ করতে হবে অফিসের রান্না, তাই যতটা শর্টকাট করা যায় আমি চেষ্টা করি, তাই সেটাই করতে। আজ মোচা ঘন্ট, মোচার বড়া, ডাল, তেঁতুর ডাল, কত কী না সকালবেলার মধ্যেই হয়েছে। তার মধ্যে রুটি, আবার রুটির তরকারি, এত কিছু সকালবেলা ছাড়তে হচ্ছে। এবার তার মধ্যে তো কিছু শর্টকাট প্রসেস আসবেই, বলেন বন্ধুরা। এবার মোচা আর ছোলা সিদ্ধটা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষাতে থাকবো যতক্ষণ তেলটা না ছেড়ে আসবে। এবার দিয়ে একটুখানি জলও দিয়ে দিয়েছিলাম তার মধ্যে, যেহেতু শুকনো শুকনো হয়ে গেছিলো, দিয়ে ভালো করে আরেকটু কষিয়ে নিচ্ছি। এবার তার মধ্যে আর পরবর্তী চিনি আর ঘি দিয়ে আরেকটু কষিয়ে এটাকে নামিয়ে দেওয়ার পালা। দেখুন চিনিটা দিয়ে দিচ্ছি, আর একটু স্বাদের জন্য বা ফ্লেভারের জন্য একটু ঘি দিয়ে দিলাম। ব্যাস, আমার রান্না রেডি। এবার খেতে দেওয়ার পালা। রান্নাটা হয়ে গেলেই বরকে খেতে দিয়ে দেব, অফিস চলে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে একদম ভুলবেন না বন্ধুরা। মোচা ঘন্ট কে কে খেতে ভালো